নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে দোল পূর্ণিমা। তো সেই দিনে দোল পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি আমরা কিভাবে করতে পারি বাড়িতে পুরোহিত ছাড়া, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে রাধাকৃষ্ণের দোলযাত্রার পাশাপাশি লক্ষ্মী নারায়ণেরও পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা পরিবারের সুখ সমৃদ্ধি ও আর্থিক স্থায়িত্ব নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমায় রাতে বৈকুণ্ঠে লক্ষ্মী ও নারায়ণ মর্তের মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য বিশেষ আশীর্বাদ প্রদান করেন। এই দিনে লক্ষ্মী এবং নারায়ণের যৌথ পূজায় ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ শান্তি বজায় থাকে। দোল পূর্ণিমা সকালে স্নান সেরে পূজা অর্চনা শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী এবং নারায়ণকে নারকেল নাড়ু বা ক্ষীর নিবেদন করা শুভ বলে মনে করা হয়। নারায়ণকে আবির অর্পণ করে জীবনের রং ও আনন্দ বৃদ্ধি করার প্রার্থনা করা হয় এবং ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ জপটি সারাদিন যতবার পারবেন পালন করলে খুব ভালো হয়। বাড়িতে এই দিনে অনেকেই দোল পূর্ণিমায় সত্যনারায়ণের পূজা আয়োজন করে থাকেন এবং যা পরিবারের মঙ্গল কামনায় নিবেদিত হয়। পূজার পর সাধ্যমতো অন্ন অর্থ দান বা কোনো দেবালয়ে সহায়তা করা এই দিনের একটি অংশ। এই পূজা মানুষের আর্থিক স্থায়িত্ব প্রদান করে, পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং নানা ধরনের সমস্যা থেকে রক্ষা করে। তো বন্ধুরা, আমি 2026 দোল পূর্ণিমা শুভ সময়সূচি, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে, কোন সময়ে পূজা করা যাবে এবং তার পরের দিনে যে হোলিকা দহন হবে এবং সত্যনারায়ণ পূজার সময়সূচি এবং সত্যনারায়ণ পূজার ব্রত উপবাস এবং নিশি পালন সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন বন্ধুরা। আর আমি আগে থেকে আমার চ্যানেলে সুন্দর করে রাধা কৃষ্ণের পূজাবিধি দোল পূর্ণিমার দিনে কিভাবে করবেন সমস্ত কিছু শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই লিঙ্ক দিয়ে রেখে দেবো বন্ধুরা, যারা দেখেননি তারা দেখে নেবেন। আর আমি আর একটা কথা বলে দিই, সুন্দরভাবে সময়সূচি অনুযায়ী পূজা করা যাবে। এরপরে পূজায় বসার আগে গুরুদেবকে স্মরণ করে নিতে হয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হাতে একটু গঙ্গাজল নিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ যচ্ছরের পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর বন্ধুরা ফুলগুলিকে গঙ্গা জল, অগরু, চন্দন এবং কর্পূরের গুঁড়ো দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো বন্ধুরা, নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা। এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। তো আমি এর যেরকমভাবে দেখালাম এইভাবেই ফুলগুলি শুদ্ধিকরণ করে নিতে পারবেন। এরপরে আমার কাছে আছে মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। তো আমি একটি অষ্টদল কমল এঁকে নিয়েছি। এরপরে একটু ফুলের আসন প্রস্তুত করে দিচ্ছি। আর আমার বিগ্রহ পাথরের, আর আমি সুন্দর করে স্নানাভিষেক করাতে পারি বন্ধুরা। উলুধ্বনি সহযোগে বিগ্রহকে বসিয়ে দিলাম। এরপরে একটি শুদ্ধ জল একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই জলটিকে সুগন্ধিকরণ করার জন্য বন্ধুরা প্রথমে একটু অগরু দিলাম, আর একটু গোলাপ জল দিলাম, আর একটু চন্দন দিলাম, আর একটু ফুলের কুচি আমি দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা মধ্যম আঙুলটি জলের মধ্যে দিয়ে যেন দেখবেন নোকটা না ডোবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধ্যং কুরু। এই বলে বন্ধুরা সুন্দর করে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর সেই জলটিকে ছোট্ট জলশঙ্খের মধ্যে নিয়ে নিলাম আর নারায়ণের চরণ যুগল আগে ধুয়ে নিলাম।
তারপরে মা লক্ষ্মীর চরণ যুগল ধুয়ে নিলাম। আর ইদং গন্ধদক স্নানিয়ম লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে সুগন্ধি জল দ্বারা লক্ষ্মীনারায়ণকে স্নানাভিষেক করে দিলাম। আবার সুন্দর করে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখুন এরকম করে সুন্দর করে স্নানাভিষেক করাতে হয়। তবে আজকের দিনে পঞ্চামৃত আপনারাও দিতে পারেন। আর মা লক্ষ্মীর বাহন, যেহেতু আমার কাছে পিতলের প্যাঁচা আছে, মা লক্ষ্মীর কাছেও একটি ছোট্ট প্যাঁচা আছে, কিন্তু আমার কাছে পিতলের ছিল বলে আমি স্নানাভিষেক করে দিলাম। ইদং গন্ধদক স্নানিয়ম প্যাঁচুকায় নমঃ। এরপরে একটি সিংহাসন প্রস্তুত করেছি, একটু হলুদ আসন প্রস্তুত করলাম, গঙ্গা জল দিলাম আর একটু চাল দিলাম এবং একটু ফুল সহযোগে আসনটি শুদ্ধিকরণ করে নিলাম। এরপর বসিয়ে দিচ্ছি। এরপর আমি যে ধূপ প্রদীপ প্রথমেই প্রজ্বলন করেছিলাম, ধূপ আর প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম। এবার মালা পরিয়ে দিলাম, ইদং পুষ্পমাল্যং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। সুন্দর করে একটি মালা পরিয়ে দিলাম আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে আমি বসিয়ে দিলাম মা লক্ষ্মীর পাশে। এরপরে নারায়ণের ডান দিকে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখলাম। শঙ্খটি আমি চাল, কড়ি, পয়সা, পদ্মবীজ সব দিয়ে ভরে রেখেছি। আর মা লক্ষ্মীর অতি প্রিয় ধানের ঝাড়ি দিলাম একটি, যেটি কোজাগরী লক্ষ্মী পুজোর সময় দেওয়া হয়, সেই ধানের ঝাড়াটাই দিতে হয় বন্ধুরা। আর মা লক্ষ্মীরকে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া দিলাম। এরপরে মা লক্ষ্মী আর নারায়ণকে একটু গোলাপের আতর আমি মাখিয়ে দিলাম। আর এই আতরটি মুখটা খুলে রেখে বন্ধুরা আমি রেখে দিই মা লক্ষ্মীর পাশে। আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম, জয় শ্রীহরি নারায়ণ। আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মৌলি সুতো নিবেদন করলাম, জয় মাতা লক্ষ্মী। সুন্দর করে একটু মৌলি সুতো পরিয়ে দিলাম। এরপরে তিলক বিধি করে দিচ্ছি। শ্রীহরি নারায়ণকে কেশর চন্দন দিয়ে তিলক বিধি করলাম আর মাতা লক্ষ্মীকে লাল সিঁদুরের তিলক বিধি করলাম। আর মাতা লক্ষ্মীকে লাল চন্দনেরও তিলক বিধি করে দিয়েছি। আর শ্রীহরি নারায়ণের বাহনকেও দিলাম, গরুরদেবকে জল দক্ষিণাবর্ত শঙ্খের উপরেও দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর অতি প্রিয় হয় গাছকৌটো মায়ের পাশে রেখে দিলাম। আর আমি সুন্দর করে এবারে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজার জন্য ঘট বসাবো। আমার কাছে একটি রূপোর পদ্ম ফুল করা থাকে, সেই রূপোর পদ্ম ফুলের উপরেই আমি পূজাটা দেখাচ্ছি বন্ধুরা। একটু মাটি নিয়ে নিলাম, মাটি ছাড়া মা লক্ষ্মীর ঘট বসানো যায় না। আর একটু ধান দিলাম, জয় মা লক্ষ্মী। আর আমি আলপনা তো আগে থেকে দিয়ে রেখেছিলাম, আমি তো দেখিয়ে দিয়েছি বন্ধুরা, জয় মা লক্ষ্মী। সুন্দর করে ধান দিয়ে দিলাম আর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী। এরপরে পান পাতা আর আমশকাকে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আম পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিতে হয়। আর পান পাতাতেও আমি 3টে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর আমি একটা রূপোর ডাব আছে, রূপোর ডাবটিতেই পুজো করব বন্ধুরা। আপনারা চাইলে সসিস ডাব নিতে পারেন। আর আমি স্বস্তিক চিহ্ন আঁকছি। আমি কিভাবে আঁকছি বন্ধুরা আপনারা দেখে নিন, এটা এইরকমভাবেই স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে আঁকতে হয়, মানে বাইরের দিক থেকে ভিতরের দিকে নিতে হয়। আর সুন্দর করে একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু নারায়ণ আছেন, নারায়ণের অতি প্রিয় হলো হলুদ। মা লক্ষ্মীর ঘরটি আমি এখানে প্রস্তুত করে নিচ্ছি, জলে পূর্ণ করে নিয়েছি। আর একটু গোলাপ জল দিয়ে দিলাম সুগন্ধি করার জন্য। আর একটু অগরু দিলাম শুদ্ধিকরণের জন্য। আর একটু আতপ চাল দিলাম। আর একটি কাঁচা টাকা দিলাম। আর একটি মা লক্ষ্মীর কড়ি দিলাম। আর একটি সুপারি দিলাম। আর যেহেতু নারায়ণ আছেন, হরিতকি দিলাম ওর জন্য। আর একটু ফুল আর দূর্বা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর আম শকাটি বসিয়ে দিলাম। আর উপর থেকে পানটি আমি দিয়ে দিলাম। ঠিক পানের বোঁটাটা যেন এখানে সুন্দরভাবে মঙ্গল চিহ্ন সোজাসুজি থাকে। আমি ঘুরিয়ে দেবো একটু পরেই, এখন সুন্দর করে বসাতে পারছি না। আর মা লক্ষ্মীর ঘরটি মা লক্ষ্মীর আসনে আমি বসিয়ে দিলাম। উপর থেকে একটি আচ্ছাদন দিলাম, ঘট আচ্ছাদন। হলুদ রঙের দিতে হয়, আমার কাছে কমলা রঙের ছিল। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম, জয় মা লক্ষ্মী লেখা একটি চাঁদমালা নিবেদন করলাম। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ। এরপরে একটি ফুল নিয়ে
এতে গন্ধপুষ্পের লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে ঘটে লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে পূজাবিধি আমি করে দিলাম। এরপরে একটি অর্ঘ্য আমি সাজিয়ে নিচ্ছি। একটি ছোট্ট কুশির মধ্যে আমি একটু গঙ্গা জল নিলাম। গঙ্গা জলের মধ্যে একটু আতপ চাল দিলাম আর একটু গোলাপ জল দিলাম। অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বন্ধুরা। একটু দূর্বা দিলাম আর একটি ফুল দিলাম। এরপর শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর হাতে এবং মস্তকে অর্ঘ্যটি নিবেদন করতে হয়। ইদং অর্ঘ্যং লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে অর্ঘ্য নিবেদন করতে হয় বন্ধুরা, হাতে এবং মস্তকে। আর ঘটেও অর্ঘ্য নিবেদন করা যায়। আর যারা চিত্রপটে পূজা করবেন এইরকমভাবে কিছুটা সাজিয়ে পাদ্য নিবেদন করবেন, যে আপনার বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ এসেছেন পা ধুয়ে দেওয়ার জন্য। যেহেতু আমার কাছে শিব বিগ্রহ আছে, আমি স্নানাভিষেক করেছি, আমি ওর জন্য পাদ্য নিবেদন করলাম না। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করছি। এতানি সচন্দন তুলসী পত্রানি নম নারায়ণায় নমঃ। এরপরে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে হলুদ ফুল দিয়ে পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে নারায়ণায় নমঃ। জয় শ্রীহরি নারায়ণ। এরপরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল জবা ফুল দিয়ে পূজাবিধি করে নিচ্ছি। শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। এরপরে মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্য সাদা ফুল দিয়ে পূজাবিধি করে নিচ্ছি। এরপরে যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছি তার মধ্যে একটি ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে দক্ষিণাবর্ত শঙ্খকে একটি হলুদ ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। এরপরে কিছু মঙ্গল সামগ্রী দেবো। তার মধ্যে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটি পান পাতা নিয়েছি। পান পাতার মধ্যে 5টি হলুদের গাঁট দিলাম। আমি যা যা দেখাচ্ছি বন্ধুরা, এগুলো যদি সবগুলো একটা একটা করে জোগাড় করতে পারেন তাও হবে। একটা দুটো আমার কাছে ছিল বলে আমি নিবেদন করলাম, আপনাদের কাছে না থাকে একটা দুটো করেও নিবেদন করতে পারেন। আর পদ্মবীজ, সুপারি এবং নাভি শঙ্খ, আর প্রথমে কড়ি আর হলুদ আমি দেখিয়ে দিয়েছি। 5টা করে আমি নিবেদন করলাম। আর একটা কাঁচা টাকা দিলাম, আর একটি সোনার কয়েন মা লক্ষ্মীর কাছে থাকে সেটি নিবেদন করলাম। মা লক্ষ্মীর কাছে একটি ফুল সুন্দর করে নিবেদন করলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। আর একটি ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী আমি দেখিয়ে দিলাম, দেখুন। এরপর বন্ধুরা কিছু মিষ্টান্ন আমি সাজিয়ে নিচ্ছি। এটা সাজালাম এই পাত্রের মধ্যে নারায়ণের উদ্দেশ্যে। তুলসী পত্র দিলাম, আর আমার কাছে যেই মিষ্টি দিলাম ছিল সেটাই দিলাম। যেমন সামর্থ্য সেই অনুযায়ী দিতে হবে। আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু মিষ্টান্ন নিবেদন করলাম। মা লক্ষ্মীর হলুদ রং অতি প্রিয়, হলুদ রঙের মিষ্টি দিলাম বেলপাতা সহযোগে। আর একটি পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল আর কলা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর 5টি বাতাসা উপর থেকে দিয়ে দিলাম। পঞ্চদেবতার পূজা মা লক্ষ্মীর পূজার সময় করতে হয়, তো তার জন্য সুন্দর করে 5টি বাতাসা আমি দিয়ে দিলাম, আর সেটিও বেলপাতা সহযোগে। আর এরপর মা লক্ষ্মীর অতি প্রিয়, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ হয়, চিঁড়ে, মুরকি, বাতাসা আর কিছু ফল। যেমন আমার কাছে এইটুকুই, যেরকম ছিল, যার বাড়িতে যেরকম আছে সেরকমভাবেই পূজা করবেন। আর যদি পারেন আজকের দিনে পরমান্ন দিলে ভালো হয়, মানে পায়েস। আমি বাতাসা দিলাম, আর একটু ড্রাই ফ্রুটের মধ্যে কিচমিচ দিলাম, আর একটি বেলপাতা দিয়ে দিলাম। আমার কাছে আজকে বিশেষ একটা ফল ছিল না, তবু আমি একটা দুটো ফল আমি দিয়ে দেবো বন্ধুরা। আর সব জল আমি সাজিয়ে নিলাম। আর নারায়ণের জলে তুলসী পত্র দিতে হয়, বাকি জল পান করার জন্য জল ফুল দিয়ে দিলাম। আর আমার কাছে একটা শসা ছিল, শসাই দিলাম। আপনার যদি পারেন 5 ফল দেবেন, 3 রকম ফল দেবেন, যার যেরকম সামর্থ্য বন্ধুরা। আমি সুন্দর করে ফুলের আসন প্রস্তুত করে নিলাম। জয় মাতা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। একে একে সমস্ত ভোগ মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। প্রথমে দিলাম চিঁড়ে, মুরকি, নাড়ু, ফল, বাতাসা, বেলপত্র সহযোগে। আর একটু দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে, সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু মিষ্টান্ন আমি নিবেদন করলাম বেলপত্র সহযোগে। জয় মাতা লক্ষ্মী। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম তুলসী পত্র সহযোগে।
জয় মাতা লক্ষ্মী। আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভোগ নিবেদনের মন্ত্রটা, আপনারা দেখে নেবেন। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। পান করার জন্য সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি জল নিবেদন করে দিলাম। এরপরে ফুল বেলপাতা দূর্বা নিয়ে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্জনাথ। এই বলে একই মন্ত্র সহযোগে মা লক্ষ্মীর চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর হাত জোড় করে প্রণাম করে নিলাম। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে সাদা ফুল তুলসী পত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপর আমি সুন্দর করে রঙিন আবির নিবেদন করছি। এই আবির প্রেম, মিলন এবং অশুভের উপর শুভ জয়ের প্রতীক। এই আবির লক্ষ্মী এবং নারায়ণের চরণে দেওয়ার মাধ্যমে ভক্তরা নিজেদের সমর্পণ করেন। রঙিন আবির বসন্তের রঙিন প্রকৃতি এবং আনন্দের স্পর্শ নিয়ে আসে বন্ধুরা। এরপর আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন। পূজার পরে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে নিলাম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিত ময়া দেব পরিপূর্ণং যদস্তুমে। বন্ধুরা, এরকম যে কড়া পাকে চিনির মিষ্টি, পলাশ ফুল এবং সুন্দর করে পায়েস, একটু মাখন, মিছরি, এগুলো সব কিছু আপনারা নিবেদন করতে পারেন। আমি যেদিনে রাধাকৃষ্ণের পূজাবিধি করেছিলাম সেই দিনে আমি জোগাড় করতে পেরেছিলাম, আজকে আমি পারিনি। অবশ্যই দোল পূর্ণিমার দিনে জোগাড় করতে পারবো। তো এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মী নারায়ণের দোল পূর্ণিমার দিনের পূজাবিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।